মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট এবং ধুবরা। আমার হালুয়াঘাটে দুটি স্থলবন্দর অবস্থিত, যেটি রাজধানী ঢাকার থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর। সেই দুটি স্থলবন্দরে বছরে একটি সময় শুধু পরিমাণ কিছু কয়লা আমদানি হয়। এই স্থলবন্দর দুটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করতে পারলে সকল ধরনের আমদানি রপ্তানি সহ অর্থনীতিতে ব্যাপক আশার সঞ্চার হবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাটে গাবড়াখালীতে একটি পর্যটন কেন্দ্র অবস্থিত, যেটাকে আমরা আরও অত্যাধুনিক পর্যটন হিসেবে ঘোষণা করলে এই সরকারি পাশাপাশি বেসরকারিভাবে অনেকেও পর্যটনে এগিয়ে আসবে। পাশাপাশি আমার পার্শ্ববর্তী এলাকা ধুবরা, আমার নির্বাচনী আসন ধুবরার বেতকুড়িতে পর্যটন কেন্দ্র ঘোষণা করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন আমাদের গামারিতলার একটি গ্রামে 7টি মেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা দলে তারা খেলায় অংশগ্রহণ করে। আমাদের এই এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি আমাদের উপজেলাগুলোতে উপজেলা ক্রীড়া কমপ্লেক্স অথবা ক্রীড়াপল্লী গঠনের জরুরি প্রয়োজন মনে করছি। মাননীয় স্পিকার, আমার হালুয়াঘাট উপজেলার যে পৌরসভা, সেই পৌরসভার অবস্থা ভয়াবহ খারাপ। সেই পৌরসভাকে খ ক্যাটাগরি থেকে ক ক্যাটাগরিতে উন্নীত করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার ধুবরা উপজেলার সদর ইউনিয়নকে আমি পৌরসভা ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি আমার পার্শ্ববর্তী এলাকার লোক, আপনার সাথে আমার সীমানা লাগালাগি, আপনার যে ধরনের সমস্যা আমারও একই ধরনের সমস্যা। আমাদের এই এলাকায় সনাতন এবং আদিবাসী ধর্মের অনেক লোকজন বসবাস করে, তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার 40 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্ত এলাকা হওয়ার কারণে প্রতিনিয়ত আকস্মিক বন্যা এবং আকস্মিক বন্যায় আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি বন্য হাতির আক্রমণে আমাদের ফসলের ক্ষতির পাশাপাশি আমাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সকল সমস্যার আমরা স্থায়ী সমাধান জানাই আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের ধুবরা উপজেলার নেতাই নদী একটি ছোট্ট নদী। এই নদীতে বালু উত্তোলনের অনুমতি দিয়ে আমাদের স্কুল, কলেজ, মসজিদ, গির্জা, মাদ্রাসা, রাস্তাঘাট সকল কিছু ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। আমি আপনার মাধ্যমে এই নেতাই নদীর বালু উত্তোলন বন্ধ এবং নেতাই নদীর স্থায়ী বাঁধ নির্মাণের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, হাসপাতালের অবস্থা কি বলবো, আপনি নিজেই বলেছেন আপনার হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালের অবস্থা একই পর্যায়ে আছে। আমি চাই একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা বাংলাদেশের সকল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো হোক। মাননীয় স্পিকার, আমার হালুয়াঘাট এবং ধুবরায় দুটি 50 শয্যার হসপিটাল আছে, সেটিকে 100 শয্যার হসপিটাল করা এবং উপজেলা পর্যায়ে যদি হসপিটালগুলোকে আধুনিক করা হয় তাহলে জেলা শহরের উপরে চাপ অনেকাংশেই কমে আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিদ্যুৎ কখন আসে সেটা আমরা বলতে পারি না। আমার উপজেলায় দুইটি উপজেলায় 30 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, আমরা শুধুমাত্র 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ পাই। এলাকায় গেলেই মানুষ নানা ধরনের কথাবার্তা বলে। আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আহ্বান জানাবো এই বিদ্যুতের সমস্যার আশু সমাধান করার জন্য।